টানা ভারী বৃষ্টিতে একাকার কুমিল্লার পথঘাট, বুক সমান পানিতে ডুবেছে ঘরবাড়ি আর রাস্তা। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। জলাবদ্ধতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় অনেক পরীক্ষার্থীর চোখে মুখে ভর করে উদ্বেগ। মিলন স্যার কি এসে আমাদেরকে ওষুধ দিয়ে যাবে? আজকে যে আমার জ্বর হবে না এটার গ্যারান্টি কে দিবে? আমি পারি না, কোমর পর্যন্ত ভিজে যায়। বের হওয়ার পর এখানে এসে থেকে এতটুকু পর্যন্ত পানি, আমরা ভিতরে গেছি, ভিতরে আরো এতটুকু পর্যন্ত পানি। এই অবস্থা কিভাবে পরীক্ষা দেবো? এটা আমরা যেখানে আসতে সমস্যা হলো অনেকে গুলো দেখতেছে না। আজকে আসার সময় একজন প্রশাসকের লোক আমাকে নিয়ে আসছে, এখানে কোনো গাড়ি ছিল না, ডাবল ভাড়া দিল, এখানে ওনারা আসতেছে না কেউ। পরীক্ষাটা স্থগিত করতে পারতো, এটা না করে কেন্দ্র পাল্টাই দিছে, এটা হইলো? আবহাওয়ার সাথে তো তাল মিলে চলতে হবে, কিন্তু তাদের কোনো আবহাওয়া নাই, কারো কোনো চিন্তা চেতনা নাই। এটি কি দেশ? শুধু বাচ্চাদেরকে ভোগান্তি, এটা ঠিক হবে না। আমরা গার্জিয়ানও তো অসুস্থ হয়ে গেছি, বৃষ্টিতে 3 ঘন্টা ভিজা পরীক্ষা দিতেছে। হ্যালো, দৌড়াইতে হবে হাসিনার মতন। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার সময় আধা ঘন্টা বাড়িয়ে দেয় শিক্ষা বোর্ড। কলেজের নিচতলা পানিতে তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের দ্রুত 4 তলায় স্থানান্তর করা হয়। তবেই কেন্দ্রে পরবর্তীতে আর পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কালকের যে হঠাৎ করে যে বৃষ্টিটা শুরু হয়েছে, এটা প্রায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়েছে। এই জন্য পরীক্ষা সংক্রান্ত আসলে কোনো সিদ্ধান্ত নেওয়াটার সময় পাওয়া যায়নি। তো আমাদের সবগুলো কেন্দ্রেই ভালোভাবে পরীক্ষা হচ্ছে। আমরা যেটা নিয়ে একটু অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ওদের নিচতলায় যে ছাত্রীদের পরীক্ষার আসন বিন্যাস ছিল, এটা ওনারা তড়িৎ গতিতে 4 তলায় স্থানান্তর করেছেন এবং পরীক্ষার্থীরা বেশ ভালোভাবে পরীক্ষা দিচ্ছেন। জলাবদ্ধতা মোকাবিলায় এবার ব্যতিক্রমে উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। হাঁটু সমান পানি ডিঙাতে দেওয়া হয় নৌকার ব্যবস্থা। তবে জলাবদ্ধতার জন্য নগরীর অবৈধ স্থাপনা ও খাল দখলকে স্থায়ী করেছেন সিটি প্রশাসক। আমরা এখানে নৌকা দিয়ে, ভ্যান গাড়ি দিয়ে স্টুডেন্টদেরকে যাতে নির্বিঘ্নে ওরা ক্লাসে যেতে পারে এবং পরীক্ষা দিতে পারে, কেন্দ্রে যেতে পারে, সে ব্যবস্থা করেছি। ভবিষ্যতে এমন ভোগান্তি এড়াতে নগরীর ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থায়ী পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। নুসরাত তালবিয়া, সময়ের আলো।